আজকে সকালে রুহিকে বসিয়ে দিয়েছি কয়েকটা মুড়ি নিয়ে। পুকু পুটুসরাও বসে পড়েছে মুড়ি খাবে বলে। এখন চলে এসেছি রান্নাঘরে। আমার কিপটে মন নিয়ে একটুখানি তেল কড়াই দিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ আজকে রান্না হবে হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি রান্না করবার জন্য আমার আবার কোনো রিজনের প্রয়োজন পড়ে না, যেমন বর্ষাকাল, বসন্তকাল, শীতকাল, তারপর বৃষ্টি পড়ছে কিনা, তুফান হচ্ছে কিনা, কালবৈশাখী, না না না, আমি এসব দেখি না। মন চেয়েছে খিচুড়ি বানিয়ে নিচ্ছি। তো তার মধ্যে কয়েকটা আলু ফটাফট দিয়ে দিলাম। তেল তো একবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে আমার মধ্যে, মানে তেল আর কি বলছে আমাকে, আমার পারমিশন ছাড়া আমার মধ্যে এরকম করে জিনিসপত্র কেন দেওয়া হচ্ছে, কার পারমিশন নিয়ে পেঁয়াজ আদা রসুন এগুলো দেওয়া হচ্ছে, একেবারে ভীষণভাবে রেগে উঠেছে। কিন্তু তারপরও আমি তার কথায় কোনো কর্ণপাত না করে একটার পর একটা জিনিস, মানে নুন চিনি সব কিছুই একটার পর একটা দিয়ে চলেছে। না, তারপর দেখলাম না আমার তেল অতীব মানে জঘন্যভাবে রেগে উঠেছে, তাই আমি তাকে একটু জল দিয়ে শান্ত করার চেষ্টা করলাম এবং তারপরও আবারও মশলা দিলাম। তাতে তেল দেখলাম আরও রেগে উঠলো। দেখুন কেমনভাবে ফটাফট ফুটছে। কিছু করার নাই, দেখলাম ওর রাগকে এত প্রশ্রয় দিলে হবে না, তাই তার মধ্যে খানিক হলুদ টলুদও দিয়ে দিলাম। আচ্ছা, এত প্রশ্রয় দিলে কি আর রান্নাটা করতে পারবো? তাই আমি আর তেলের রাগকে, জলের রাগকে, কোনো কিছু রান্নাকে মানে রাগকে আর প্রশ্রয় দিলাম না। তাই আমি বাকি রান্নাটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম এরই মধ্যে। তো এবার তার মধ্যে দিয়ে দিলাম চালে ডালে মেশানো একটা জিনিস, যেটাকে আর কি খিচুড়ি তৈরি হবে। তো সেই মেশানো জিনিসটা দেওয়ার সাথে সাথে দেখলাম চাল ডাল সবাই খুবই রেগে উঠল। আমি বুঝতেই পারলাম না এরা এত রেগে যাচ্ছে কেন, এত ফটাফটি করছে কেন, কি জানি ব্যাপারটা কি। তো যাই হোক, তারপরও আমি নাড়ানাড়ি চাড়াচাড়ি করতে লাগলাম এবং তাদেরকে রাগ প্রশমিত করবার জন্য আবারও বেশ কিছুটা পরিমাণ জল আমি ওদের মাথায় ঢেলে দিলাম। তারপর দেখলাম না এবার রাগ প্রশমিত হয়েছে এবং আমি ঢাকা দিয়ে দিলাম। আমার প্রত্যেকটা রান্নায় আমাকে স্বাদ দেয় হচ্ছে আমার এই রুহি সোনা। দেখুন কিভাবে কলা খেতে খেতে আমাকে রান্নায় স্বাদ দিচ্ছে এবং মুচকি হাসিও দিচ্ছে। এদিকে আমার খিচুড়ি কিন্তু একদম রেডি। দেখুন, তারপরও আমি একটু কিপটে হাতে অল্প করে ঘি ওপরে ছড়িয়ে দিলাম এবং ঘি ছড়ানোর সাথে সাথে খিচুড়ি থেকে একটা সুগন্ধ ছড়াতে লেগে গেল। খিচুড়ি কিন্তু আমার একদম রেডি। এবার খাবো হচ্ছে এটা ডিম ভাজা দিয়ে। আর এইদিকে আর একটা জিনিস আপনাদের দেখায়, এ হচ্ছে আমার চুটকি সোনা। একে তো আপনারা আগেই দেখেছেন, বহু ভিডিও ওকে দেখিয়েছি। ও কিন্তু সব সময় এমন একটা জায়গায় শোয় যে জায়গাটা দিয়ে আমাকে খুব ভালো করে দেখা যায়, যেমন ধরুন রান্নাঘরের জানলা দিয়ে দেখা যায়, ব্যালকনি দিয়ে দেখা যায়। আমারও খুব ভালো লাগে তাতে, যে যাতে আমি জানলা খুললেই ওকে দেখতে পাই। এটা কিন্তু একটা মনেরও আনন্দ বটে। এদিকে বিকালবেলায় রুহি বসে পড়েছে তার কুৎসিত মাকে সাজাতে। সে বুঝেছে যে এবার তার মায়ের একটু সাজের প্রয়োজন, কারণ চারিদিক থেকে সবাই দেখবে তার মায়ের এই কুৎসিত রূপ সে ঠিক মতো সহ্য করতে পারছে না। তাই সে ক্লিপ নিয়ে বসে পড়েছে মায়ের চুল বেঁধে মাকে একটু সাজুগুজু করিয়ে দিতে। দেখা যাক সে কতটা পরিমাণ সফল হয়, যে মাকে আদেও সুন্দর লাগে কিনা। ইতিমধ্যে সে সাজাতে দেখে ফেলেছে যে চারিদিকে চলছে হচ্ছে ক্যামেরা। তাই সে সাজানো ছেড়ে দিয়ে ক্যামেরার দিকে দেখিয়ে উত্তেজিত হয়ে পড়েছে এবং উত্তেজিত হয়ে যাওয়ার পর সে সাজানো সমস্ত সরঞ্জাম ফেলে দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ভীষণভাবে লাপালাপি শুরু করে দিয়েছে। সন্ধ্যাবেলায় বানিয়ে নেবো হচ্ছে পেঁয়াজ পাতার পকোড়া। সেই কারণে পেঁয়াজ পাতা কটাকে কেটে ফেলেছি কুচি করে এবং কার থেকে আমার চোখে দফা রফা হয়ে গেছে, সঙ্গে নাকেও। চোখের জল নাকের জল এইভাবে যে এক হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। সামান্য একটা পেঁয়াজ পাতা আমাকে এতটা দুঃখী করে দেবে সেটা আমি অন্তর থেকে ফিল করতে পারছি এবং চোখটা তার জন্য সেই অন্তরের যন্ত্রণা সহ্য করছে। কি আর বলবো, চোখ থেকে টপাটপ জল পড়ছে। তার মধ্যেও রান্নাটাকে আবারও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাই তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ বেসন এবং সব কিছুকে আর ভিডিওই দেখাবো নাকি, তাই আর পকোড়াটা দেখালাম না। এখন পুকুদের রান্নার সরঞ্জাম তৈরি হয়েছে। পুকুদের আজকে দিয়েছি হচ্ছে বিট,
সবজির মধ্যে দিয়েছি বিট। আর ডাক্তারের কাছ থেকে জেনেছি বিট নাকি ওদের ঠিক মতো হজম হয় না, বিট দিতে হলে নাকি প্রচুর পরিমাণ গলিয়ে তারপর দিতে হয়। তো আবার বিট নাকি দিতেও হয়, কারণ ওদের আয়রনের নাকি প্রয়োজন পড়ে। তো সেই কারণে বিটকে আমি ঠিক করেছি এইভাবেই সেদ্ধ করে তাকে আবার এইভাবে কুঁড়ে নিয়ে তারপর সেটাকে ভাতের মধ্যে দিয়ে দেবো, এবং ভাতের মধ্যে দিয়ে আমি এইভাবেই সমস্ত ভাত সবজি সব কিছু চটকে চটকে মাখিয়ে নিই। তার কারণটা আগেও বলেছি, যদিও আবারও কেউ হয়তো কমেন্ট বক্সে এবার বলবে চটকে ছাড়াকে আপনি ওদের খাবার খাওয়াতে পারেন না। তবু কি করব বলুন, এইভাবেই চলতে হচ্ছে, এইভাবেই খাওয়াতে হয়। তার কারণটা আমি অন্য ভিডিওতেও বলেছি। ভিডিও আর বড় করছি না, আজকের ভিডিও এইটুকুই। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর খুব ভালো থাকবেন। নমস্কার।